परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा ओ मायेरा। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र এই ধরাধামে এসেছেন মানব রূপে। তিনি আমাদেরকে দীক্ষা গ্রহণের কথা বলেছেন। এখন কথা হচ্ছে, আমরা মানুষে জন্মগ্রহণ করেছি, শিক্ষা দীক্ষা লাভ করছি, শিক্ষিত হয়েছি, চাকরিভূত করছি, ইনকাম করছি, তো দীক্ষার কি প্রয়োজন? সংসারও বেশ সুখের কাটছে, স্ত্রী পুত্র সংসার নিয়ে, তো দীক্ষা নেব কেন? গুরুকরণ করার কি বা দরকার? সন্তানদেরও বা দীক্ষা দেওয়ার কি দরকার? শেষ জীবনে একটু ঠাকুরের নাম জপ করে নেব, হরিনাম করে নেব, তাহলেই তো হয়। সকল পাপ থেকে তো আমরা বেঁচে যাই। তো দীক্ষা নিয়ে কেন আমরা এই সংযম পালন করব? কেন নিরামিষ খাবো? কেন বিভিন্ন জিনিসে যে বাধা রয়েছে সেই বাধাগুলো পালন করব? কেন এত রীতিরেওয়াজ মেনে চলবে? কেন জীবনকে কষ্ট দেব? আত্মাকে কেন কষ্ট দেব? অনেকের মনে কিন্তু এই প্রশ্ন আছে যে দীক্ষা নেব কেন? আবার শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা কেন নিতে যাব? অনেক ঠাকুর তো আছেন, তো শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা কেন নেব? তো এই শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা কেন নেব বা দীক্ষা কেন নিতে হয়, এই সমস্ত জিনিস জানতে গেলে মনকে ঠান্ডা রেখে, মাথাকে ঠান্ডা রেখে এই আলোচনাটা কিন্তু প্রত্যেকেরই শুনতে হবে। চেষ্টা করব যে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় এই দীক্ষার কি ভূমিকা, এই আলোচনাটা করতে পুণ্যপুঁথি গ্রন্থ, আলোচনা প্রসঙ্গ, এছাড়া আরো বিভিন্ন গ্রন্থ কিন্তু ব্যবহৃত হয়েছে। সেই গ্রন্থ থেকে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা বাণী নেওয়া হয়েছে। তাই আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কিন্তু শুনবেন। শাস্ত্র বলছে গুরুই ভগবানের সাকার মূর্তি। পুণ্যপুঁথি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর তার ভাব বাণীতে বলেছেন সদ্গুরু করতে হয়, আর তাকে ভগবান ভেবে পূজা করলে সেই পূজাই হচ্ছে সঠিক। সদ্গুরুর সারূপ্য লাভ হলেই ভগবানের সারূপ্য লাভ হয়। অর্থাৎ সদ্গুরুর আশীর্বাদ পাওয়া মানেই ভগবানের আশীর্বাদ পাওয়া। আমাদের দেশের কুলগুরু যদি প্রেমময় হতো, এই কুলগুরুর কথা আমরা সবাই প্রত্যেকে জানি। কুলগুরুর দীক্ষা হয়তো অনেকের আছে। আগে এই কুলগুরুরা আসতেন, বাড়িতে বাড়িতে দীক্ষা প্রদান করতেন, তাদের দীক্ষা গ্রহণ করতেন অনেকেই, এবং তাদের মতো করে তারা বিধান দিতেন, সেই মতো করে চলার চেষ্টা হতো। কিন্তু সারা বছর তো পালন হতো না, ওই যেদিন আসতেন সেদিন একটু পালন হতো বা তার কথা শোনা হতো, এরকমটা। তাই কুলগুরু যদি প্রেমময় হতো, আর সেই কুলগুরু যারা হয়েছেন তাদের ভাব কেমন, তাদের খাদ্যখানা কি, তারা কেমন ভাবে চলেন, তাদের আচার ব্যবহার, চলন চরিত্র কেমন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা হয়তো কেউই অবগত নই। তো শাস্ত্র বলছে যিনি নিজেকে আলোর পথে নিয়ে আসতে পারেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন এবং অন্যকেও অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন, তিনিই হচ্ছেন গুরু। তা আমাদের দেশের কুলগুরু যদি প্রেমময় হতো, কর্মী হতো আর উদার হতো, তবে দেশের অবস্থা কিন্তু এমন হতো না। যে একবার তিনি বলছেন, পরম দয়াল বলছেন যে একবার আমার স্মরণ লয়, তার কি আর ভাবনা থাকে? নিশ্চয়ই ব্রহ্মে লীন হবে নিশ্চয়। একবার আমাকে স্পর্শ করতে পারলে প্রাণে মনে অজ্ঞাত সারে আমি তাকে স্বর্গরাজ্যে তুলে দিই, পরে আমার সারূপ্য লাভ করে। এখন প্রশ্ন হচ্ছে, সদ্গুরু কি কোনো মিরাক্কেল দেখান? এখন অনেকেই দেখবেন ম্যাজিক ফ্যাজিক দেখাচ্ছেন বা কল্পনা প্রসূত অনেক কিছু দেখিয়ে দিচ্ছেন, তো তাকে মানুষ দেবতা বলে ভেবে নিচ্ছেন যে ম্যাজিক দেখাচ্ছেন, মিরাক্কেল দেখাচ্ছেন মানেই তিনি দেবতা। কিন্তু প্রকৃত সদ্গুরু যিনি হবেন তিনি কি ম্যাজিক দেখান, মিরাক্কেল দেখান? শাস্ত্র বলছে সদ্গুরুর ভিতর দিয়ে তা বেরোতে পারে না, আর বেরোলে তিনি সদ্গুরু নন। ভগবান পাওয়া কি কষ্ট রে, গুরু পাওয়াই কষ্ট। সময় হলেই সদ্গুরু মেলে, সদ্গুরুই ভগবান। দেখ, সদ্গুরু খুঁজতে হয় না, খুঁজতে হয় নাম, বিশ্বাস। যখন আমাতে আমার গুরু হলো,
তখন আমি সদ্গুরু, কুটস্থ সদ্গুরু ধ্যান করতে করতে আমাতে লয় হয়, তখন আমাতে মিশে যায়। শ্রী ঠাকুর তার শ্রীমুখে বলছেন যে ভগবান পাওয়া কি কষ্ট, সদ্গুরু পাওয়াটাই হচ্ছে কষ্ট, গুরু পাওয়াই কষ্ট। সদ্গুরু খুঁজতে হয় না নাম, বিশ্বাস, তাঁর প্রতি বিশ্বাস, এবং সেই যে নামটা তিনি দিচ্ছেন সেই নাম খুঁজতে হয়। আর যখন আমরা আমাদের নিজেদেরকে দেবতা রূপে গড়ে তুলতে পারি, তখনই কিন্তু সদ্গুরুকে লাভ করা সম্ভব হয়। সদ্গুরুর পোয়া হতে হয়। সদ্গুরুরা বীজের ফল বুঝতে পারেন। সদ্গুরুই অবতার, যে বিশ্বাস না করে তারই ঠকা। তিনি তো বলে গেছেন, কিন্তু আমরা যদি না বিশ্বাস করি তাহলে কিন্তু আমাদেরই ঠকা হবে। গুরু একজন সেই অনামী পুরুষ, আর বিরাটত্ব প্রেম যার ভিতর জেগে উঠেছে সেই সদ্গুরু। আমরা সাকার কিনা, তাই সদ্গুরু আমাদের উপাস্য। একমাত্র সদ্গুরুই সেই ধামে নিয়ে যেতে পারে। সদ্গুরুর ভিতর সেই অনামী কম্পনের স্মৃতি আছে, আর তার সঙ্গে যারা থাকে তাদের ভিতরেও সেই কম্পনের শক্তি যায়, তারাও শক্তিমান। সদ্গুরুর প্রত্যেক কথাই মন্ত্র, গুরুমুখ হলেই কম্পন বোঝা যায়। পুণ্যপুঁথিতে শ্রী শ্রী ঠাকুর ভাববাণীতে এই বিধানগুলো কিন্তু দিয়েছেন। ভাববাণী মানে তিনি তখন অজ্ঞান হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গিয়ে তার সারা শরীর নিথর হয়ে গেছে, কিন্তু তিনি তার মুখে এই বিধানগুলো দিয়ে চলেছেন। আর সবসময় তার কাছে এক ভক্ত থাকতেন, তিনি কিন্তু লিখে যেতেন। প্রথম 3 দিনের ভাববাণী লেখা হয়নি, 3 দিন পর থেকে তিনি মাঝে মধ্যে এরকম মূর্ছা যেতেন, অজ্ঞান হয়ে যেতেন এবং বাণী দিতেন। তো তারপর থেকে কিন্তু সেগুলো লিপিবদ্ধ হয়েছে। তিনি তার শ্রীমুখে যে কথাগুলো বলেছেন ওই অজ্ঞান অবস্থায়, সেইগুলোই কিন্তু বলা হয়েছে। তো সেই সময় সেই ভাববাণীতে তিনি এই বিধানগুলো কিন্তু দিয়েছেন। আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ডে তিনি বলছেন, গুরু সর্বস্ব না হলে, সর্বতভাবে গুরুমুখী না হলে তথাকথিত সাধনার কসরতে হওয়ার নয়। সদ্গুরু হলেন সেই জানালোক, স্মৃতি চেতনাওয়ালা লোক। জীবনের সব রহস্যই তাঁর করতলগত। সদ্গুরু হলেন মুক্তবেদ। কোনো কিছুর বালাই নিয়ে তাঁর পিছে ঘুরো না, তাঁর পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও। তাঁরই হও তুমি সর্বতভাবে। তোমার কিছুই ভাবতে হবে না, তোমার যা হবার তা আপনিই হয়ে উঠবে। আমরা যদি পুরোপুরিভাবে তাঁর চরণে নিজেকে উৎসর্গ করতে পারি, তাঁর হয়ে উঠতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদের নিয়ে আর কখনো ভাবতে হবে না। অনুভূতি, জ্ঞান বা দর্শনের কথা ছেড়ে দিলেও সোজা কথায় মানুষ আদর্শ ছাড়া, অবলম্বন ছাড়া চলতেই পারে না, আর অস্তিত্বই বজায় রাখতে পারে না। প্রবৃত্তি তাকে কখন কেমন ভাবে সাভার করে দেবে তার কি ঠিক আছে? আদর্শ যেন ঋজি কেন্দ্র, আর সাধারণ মানুষ যেন ঋজি কেন্দ্র নেগেটিভ। তাই সমস্ত বৃত্তি নিয়ে পুরোয়মান জীবন্ত মহাপুরুষে সক্রিয়ভাবে অন্তঃসারী হলে শক্তিমান মানুষ হয়ে দাঁড়ায়। কিন্তু একটা প্রকৃতিও আলগা থাকলে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, ব্যক্তিত্ব বলে কিন্তু থাকে না। শুধু ইষ্টকে ধরে চলাই যথেষ্ট নয়, সমস্ত বৃত্তি প্রবৃত্তি ও সত্তা দিয়ে তাতে অনুরক্ত হতে হবে। অচ্যুত অনুরাগ চাই। শ্রীকৃষ্ণ বলেছেন, সম্যকভাবে ইষ্ট নিবন্ধ না হলে মানুষ সাধুও হয় না, সন্ন্যাসীও হয় না। আর সম্যকভাবে ইষ্ট নিবন্ধ হয়ে ওঠে যে সে যদি লাখ দুশ্মন হয়, তার দুশ্মনীয় পূর্ণ প্রভাব বিক্রয়ণ করে। মানুষ যদি ভগবানের বাঁধনে বাঁধা না থাকে, তাহলে শয়তানের বাঁধনে বাঁধা পড়বেই, যে কোনো না যে কোনো রকমে। তাই সর্বশাস্ত্র বলছে প্রেরিত পুরুষের শরণাগতির কথা। সর্ববৈশিষ্ট্যের মহাপরিপূরণকারী মানুষকে অবলম্বন করেই সমগ্র জনমণ্ডলী সংহত হয়ে ওঠে। বেষ্টি ও সমষ্টি জীবনে তখন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ উপচে ওঠে। অভাব বা খাঁকতি বলে কিছু থাকে না। তোমার বেষ্টি জীবনে যদি ধর্মের জাগরণ না হয়, তোমার বিশ্ব জীবনে তুমি ধর্মের প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ তুমি যদি আত্মনিয়ন্ত্রণের পথ জানো, তাহলেই তুমি দুনিয়াকে নিয়ন্ত্রিত করতে পারবে, নচেত নয়। এই যে অমৃত কথাগুলো, এই অমৃত কথা আমরা অনেকেই অবগত হই না। তিনি তার শ্রীমুখে যে কথাগুলো বলছেন, সেই পুরো কথাগুলো কিন্তু আমি তুলে ধরছি। নিজের মন গড়া কোনো কথা এখানে বলছি না। তিনি যে যে কথা বলেছেন, যে জায়গায় যে কথা বলেছেন, সমস্তটাই তুলে ধরছি, যাতে আপনাদের সুবিধা হয়।
অনেকে নিজেদের মতো করে বললে কি হয়, একটা ভাবধারা আলাদা মতো হয়ে যায়। ঠাকুর যে কথাগুলো বোঝাতে চেয়েছেন সেগুলো হয়তো আমরা নিজেদের মতো করে বলার মধ্য দিয়ে মানেটা হয়তো উল্টো হয়ে যেতেই পারে, কেননা যে যেমন ভাবি তেমনভাবে বলার চেষ্টা করি। তাই তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। তিনি আরো বললেন, সৌরজগৎ কয়ে মানুষ তুমি মূল কেন্দ্রের বা সদ্গুরুর দিকে চেয়ে তাকে অনুসরণ করে চলো, কক্ষচ্যুত হবে না, গতিশীল শক্তি পাবে। আর বৃত্তি রঙিল অহং নিয়ে চলো না, তাহলে কাউকে বা কিছুকে যথাযথভাবে দেখতে পাবে না, বুঝতে পারবে না। তোমার বিকৃত ধারণাকেই দেখবে সর্বত্র, কিন্তু সত্তা রঙ্গিল অহং যদি থাকে, অস্তিত্ব জ্ঞান ও বোধ তোমার অটুটই থাকবে। নিথির প্রজ্ঞাময় পুরুষ যিনি, তিনিও দুনিয়াকে তেমনি তার জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে দিতে পারলেই সুখী। জিজ্ঞাসু প্রেমী ভক্তের আগ্রহ এই উন্মোচনাকে তরঙ্গায়িত করে তোলে। 20/12/1941 তারিখে শেষে ঠাকুর বললেন, সাধন ভজন নিয়মিত করলে তিনি কি তা ধীরে ধীরে ফুটে উঠবে। ঠাকুর মানে যিনি ঠোক্কর লাগান, আবার টান থাকলে ঠোক্করের ফলে আমাদের প্রবৃত্তিগুলি লাভজনকভাবে সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে সমস্ত অর্থ নিয়ে। অন্য লোভে গুরুত্ব অনুরক্ত হতে পারে না যারা দুষ্কৃতি সম্পন্ন লোক, তারা যাদের ভিতরে মাল আছে, তারা বিশেষ কোনো বাসনা কামনা নিয়ে গুরু সান্নিধ্যে আসলেও পরে গুরুতেই আসক্ত হয়ে ওঠে, যেমন হয়েছিল হনুমানের। অনেকে সিদ্ধাই বা অলৌকিক তত্ত্বের তাক লাগানো চটক যদি বা খুব দেখতে পায়, তাহলে বরং খানিকটা মাথা নোয়াতে রাজি থাকে। অর্থাৎ ওই যে যারা ম্যাজিক ফ্যাজিক দেখায় তাদেরকে অনেকে ভগবান বলে স্বীকার করেন, কিন্তু যারা দেখান না তাদেরকে ভাবতে চান না। তার মধ্যে কি আছে সেটা আগে জানার চেষ্টা করতে হবে, সেটা আমাদের মধ্যে আসেই না। তাই পরম দয়াল তখন বলছেন, অনেকে আছেন যারা অলৌকিক তত্ত্বের তাক লাগান, চটক যদি বা খুব দেখতে পায় তাহলে বরং খানিকটা মাথা নোয়াতে রাজি থাকে। কিন্তু তিনি তো আসেন প্রেমের ঐশ্বর্য নিয়ে, চরিত্রের ঐশ্বর্য নিয়ে, মানুষকে ওই প্রেম ও চরিত্রের অধিকারী করে ধন্য করে তুলতে, মানুষকে অজ্ঞ দুর্বল রেখে তাদের সামনে রকমারি ক্ষমতা দেখিয়ে তাদের কাছ থেকে পূজা পাওয়ার লোভ নেই তাঁর। তাদের কাছে তার বিশেষত্বই ধরা পড়ে না, ওতে একটু সূক্ষ্ম দৃষ্টি লাগে। তিনি যে মানুষ হয়েও অজ অব্যয় তারা বুঝতে পারে না। বর্তমান প্রেরিত যিনি, তার মধ্যেই পূর্বতন সবাই থরে থরে সাজানো থাকেন। সবারই ঝলক বা গ্লিম্পস তার মধ্য দিয়ে ঠিকরে বেরোয়। ছেলের ভেতর যেমন বাপকে দেখা যায়, বর্তমানের ভেতরেও তেমন পূর্বতনকে পাওয়া যায়। সপূর্বেমপি গৌরু কালে নানবচ্ছেদাত। বর্তমানকে দেখে শুনেও যে তাকে গ্রহণ করতে পারে না, বুঝতে হবে তার পূর্বতনের কারোর প্রতি টান নেই। নারী, টাকা পয়সা, কাম, নাম, পাণ্ডিত্য, কত কিছুর জন্যই মানুষ পাগল হয়, কিন্তু আদত জিনিসের জন্য মানুষ পাগল হতে চায় না। তাকে পেলে কিছুই অপাওয়া থাকে না, আর পাওয়া মানে হওয়া। ইষ্টকে তোমার মধ্যে বসিয়ে দিলে তোমার বৈশিষ্ট্য মতো তুমি যা হও সেইটাই হলো তোমার ইষ্টপ্রাপ্তি। আর ইষ্টের জন্য যখন মানুষ পাগল হয় তখনই সে হয় প্রকৃতিস্থ। তার আগে পর্যন্ত মানুষ অল্প বিস্তর অপ্রকৃতিস্থ জীবনযাপন করে। প্রবৃত্তির অধীন যেখানে যে যতটুকু অপ্রকৃতিস্থ সেখানে সে ততটুকু তেমনি। তবে যারা সদ্গুরু গ্রহণ করে খানিকটা সেই পথে চলতে চেষ্টা করেন, তাদের একটা মস্ত লাভ হয়। এটা হলো এই যে তারা নিজের ভুল কিছু কিছু ধরতে পারে। সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে কিন্তু এটাই যে আমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পারছি কিনা, ধরতে পারছি কিনা। আত্মসমালোচনা আমরা কতটা করছি যে আমরা যে কাজটা করছি সেটা সঠিক কিনা, যে কাজটা করছি সেটা অন্যের জন্য ক্ষতিকর কিনা, এই জিনিসটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। যা করি সেটাই ঠিক এরকমটা ভাবনে চলে, যেটা বলি সেটাই ঠিক এরকম ভাবনে চলে, আর এটাই কিন্তু আমাদের বিপদের মূল কারণ। বৈষ্ণব শাস্ত্রে আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও নাহিক সাধ্য তত পাপ করে। মৃত্যুকালে যদি ইষ্ট চিন্তা ও ইষ্ট নাম প্রবল না হয়, তবে হাজার জপ তপ করলেও পরবর্তী জীবন উন্নততর নাও হতে পারে। নাম করতে করতে নামের প্রতি অহেতুক অনুরাগ যদি একবার জন্মায়, তাহলে আর ভাবনা নেই। তাই কিছুর জন্য ইষ্টকে ভালোবাসতে নেই, ইষ্টের জন্য ইষ্টকে ভালোবাসবো যখন, তখনই রস পাবো জীবনে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমাদের করতলগত হয়ে যাবে।
আমাদের পূজা পার্বণ, শ্রাদ্ধ তর্পণ, ব্রত, উপবাস, প্রায়শ্চিত্ত, দান ধ্যান অনুষ্ঠান, দশবিধ সংস্কার, কুলাচার, শাস্ত্র পুরাণ, দেব দ্বিজ, তীর্থ সবই গভীর তাৎপর্যপূর্ণ। সদ্গুরুনিষ্ঠ হয়, আচারবান হয়ে শ্রদ্ধার সঙ্গে আমরা যদি এগুলো বুঝে চলতে চেষ্টা করি, তাহলে বুঝতে পারি কোনোটা কিন্তু উড়িয়ে দিয়ে লাভ নেই, সমস্ত কিছুকে ধরে চলতে হবে। শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু। এখন প্রশ্ন করা হচ্ছে, ভগবানই তো মূলে, তিনি ইচ্ছে করলেই তো মানুষকে ভালো কিছু গড়তে পারেন বা ভালো মানুষ গড়ে ভালো কিছু করতে পারেন, তাহলে কেন ভালো মানুষ হয় না বা ভালো মানুষ তিনি গড়েন না কেন? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেন, ভগবানের হাত মানে মানুষের হাত। ছেলে বাপেরই সৃষ্টি, কিন্তু তা সত্ত্বেও ছেলে স্বাধীন। তার স্বাধীন ইচ্ছায় সে বাপের অনুগত হয়েও চলতে পারে, বিরুদ্ধও চলতে পারে। কোনো মহাপুরুষ, কোনো ভগবানই কারোর কিছু করতে পারেন না যদি কিনা তাঁর অনুরাগের টান দিয়ে সেই মহাপুরুষের সঙ্গে যুক্ত না হয়। নিজে সহায় থাকলে সদ্গুরু সহায় হন। সদ্গুরুর প্রতি টানে আগে তাঁর প্রীতিজনক কর্ম, সেই কর্মপথের যত অন্তরায় সে অতিক্রম করে পরম তৃপ্ত ভরে। এরপর শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট না থাকলে অহং বা প্রবৃত্তিতে মানুষ চলতে থাকে। অহং প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ খামখেয়ালি হয়। সে যে কখন কোন দিকে যাবে, কাকে নিয়ে কি করবে, আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই। কিন্তু মানুষ ইষ্টে যুক্ত হলে প্রজ্ঞাবান, মধুর, গম্ভীর ও শক্তিমান হয়। প্রবৃত্তিগুলিও ইষ্টেরই সেবা করে। ইষ্ট হলেন চিরমঙ্গলময়, তাই প্রবৃত্তিগুলো তখন নিজের ও পরের মঙ্গল আবাহন করে। ওগুলি তখন ধর্মের বাহন, রিপু থাকে না। পরমদয়াল বললেন, যখন মানুষ ইষ্টের সহায় হন, অর্থাৎ যখন মানুষ ইষ্টকে সন্তুষ্ট করতে পারেন, তখন কিন্তু তিনি সুখী হন। তিনি বলছেন, মানুষ নিজে সহায় থাকলে সদ্গুরু সহায় হন। সদ্গুরুর প্রতি টানে আগে তার প্রীতিজনক কর্ম, সেই কর্মপথের যত অন্তরায় সে অতিক্রম করে পরম তৃপ্ত ভরে। আত্মপ্রসাদ কানায় কানায় তার মনকে ভরে তোলে। যে কাজ সে ধরে তাতেই জয়যুক্ত হয়। কৃতকার্যতা প্রতি পদক্ষেপে তাকে অনুসরণ করে। বিষ্ঠা ধরলে সোনা হয়ে যায়, চারিদিকে ধন্য ধন্য পড়ে যায়। পারিপার্শ্বিকের ইষ্ট প্রাণ ও সেবা তার স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়ায়। দেখতে দেখতে অর্থ মান যশ তাকে ঘিরে ধরে। লোকে বলে অদৃষ্ট, তাই বটে। ইষ্টাত্মকরণে জীবনের সবগুলি দিক একটা অর্থ নিয়ে নিয়ন্ত্রিত হয়। প্রয়োজনগুলিও সার্থকতা মুখর হয়ে ওঠে। প্রবৃত্তিজনিত অবান্তর প্রয়োজন কমে যায়, আর হাতে কলমে করে কৃতি হয়ে কৃতার্থতার উপঢৌকনে তাকে নন্দিত করার একটা আবেগ সৃষ্টি হয়। তার থেকে আসে অনুসন্ধিৎসা। কাজের অন্ধি সন্ধি ফন্দি ফিকির পারস্পর্যক্রমে কোথায় কখন কি করতে হবে, কাকে কি বলতে হবে, কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, অন্তরায়গুলিকে কেমন করে বিন্যস্ত করে লাভজনক করে তুলতে হবে, সাহায্য কোনভাবে কোন মাধ্যমে পাওয়া যাবে, নিজের অভ্যাস ব্যবহার চালচলন কতখানি ঠিক করতে হবে ইত্যাদি সব সম্বন্ধে তখন একটা সুসমন্বিত ধ্যানশীল কর্মতৎপরতা গজিয়ে ওঠে। আর এর ভিতর দিয়ে সবটা সমাধান নিয়ে একটা দানা বাঁধা অভিজ্ঞতার দুনিয়া ফুটে ওঠে। তাতে থাকে একটা বিরাট প্রজ্ঞাসঙ্গত হয়ে মানুষ সুনিয়ন্ত্রিত হয়, সুন্দর হয়, দক্ষ হয়, সাশ্রয়ী হয়, অর্জনপটু হয়। সর্বকাজে সফলতা তাকে দাসীর মতো অনুসরণ করে। নান্যপন্থা বিদ্যতে অয়নায়। যারা সাংসারিক উন্নতি বা টাকা উপায়ের কথা বড় করে ভাবে, সেই দিক ঠিক করে পরে ইষ্টের কাজ করতে চায়, সেখানেই তাদের নির্বুদ্ধিতা। যা কখনো হবার নয় তাই হওয়াতে চায় তারা, তা কি কখনো হয়? ঠেকে ঠেকে ঠোকে ঠোকে ঠক্কর খেয়ে খেয়ে পথে আসা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। ওই ঠেকা ঠকা এবং ঠোকাই তাদের মস্ত শিক্ষক। ফল কথা, বউ ছেলে পেলের জন্য তাদের গুরু ধরা, অর্থাৎ তারাই তার গুরু। আর যাকে গুরু বলে ধরেছে তিনি তাদের সেবার একটা উপকরণ মাত্র। তবু মন্দিরের ভালো বোকারা এইটুকু বোঝে না যে নারায়ণকে খুশি করতে পারলে লক্ষ্মী আপনি এসে ধরা দেন। আর নারায়ণকে যে তোয়াক্কা করে না, সতী স্ত্রী লক্ষ্মী কি তাঁর কাছে এগোন? তিনি তাকে এড়িয়েই চলেন। সে তাকে যতই তোয়াজ করুন না কেন, তিনি কিন্তু তার কাছে যান না। নারায়ণ মানেই বৃদ্ধির পথ। মুক্ত নারায়ণে যুক্ত হয়ে তাকেই মুখ্য করে বাস্তবভাবে বৃদ্ধির পথে, বিস্তারের পথে চলতে হবে। তবেই নারায়ণ পূজা সার্থক হবে। লক্ষ্মী ও বরণডালা সাজিয়ে নিয়ে এসে ধরা দেবেন। এ বাদ দিয়ে উন্নতি যে হয় না, তার কারণ প্রবৃত্তিপন্থী হয়ে পড়লে মানুষ হয় অমানুষ, আর সেই অমানুষের কাছে টাকা হয় বড়, মানুষ হয়ে যায় ছোট। সে মানুষের সংস্রব হারায়, মানুষকে
করে উপেক্ষা, বৃদ্ধির পথে বিস্তারের পথে না চলে ক্ষয় ও সংকোচের পথেই চলে সে। এইভাবে অন্ধ সংঘাতের পথে ব্যর্থতার দিকে এগিয়ে যায়। যেখানে পারিবারিক জীবনে সার্থকতা আসে তারও মূল হয়তো দেখবে মা বাবা বা গুরুর জন্য বউ ছেলে টাকা পয়সা সব। সেই জন্য জীবনের গোড়াই আছে ব্রহ্মচর্যাশ্রম, তারপর গার্হস্থ্য। ঈর্ষা, আক্রোশ বা হীনত্ব বুদ্ধির থেকেও যে মানুষ কোথাও কোথাও বড় না হয়, কৃতি না হয়, সেবাপ্রাণ না হয় তাও নয়, কিন্তু ওই করাটা বা হওয়াটা তার চরিত্রকে সমৃদ্ধ করে না। আর কোনো সার্থকতার কেন্দ্র না থাকায় তার জীবনও সার্থক হয়ে ওঠে না। আবার যে প্রবৃত্তির প্ররোচনায় সে বড় হয় তারই মধ্যে নিহিত থাকে তার বিনষ্টির বীজ। সে হয়তো তখন ধরাকে সরা জ্ঞান করে, মানুষকে আর মানুষ বলে মনে করে না, অত্যাচার অবিচার বা অপমান করতে তার গায়ে বাঁধে না। এইভাবে হয়তো পারিপার্শ্বিককে উৎক্ষিপ্ত করে তোলে, তারই প্রতিক্রিয়ায় আপনার জালে আপনি জড়িয়ে মরে। রাবণের কথাটাই একবার ভেবে দেখো না কেন, তার মতো শক্তিমান সম্পন্ন পুরুষ কজন ছিল, শ্রেষ্ঠতার দশা কি হলো? আর ডায়না বাঁয়ে চেয়েও এমনতর দৃষ্টান্ত অনেক দেখতে পাবেন। তাই বলি সুখী হওয়ার এক ছাড়া দুই পথ নেই। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে তার মুখনিশ্চিত কথা, সময় সুবিধা থাকা সত্ত্বেও ইষ্টের কাজের অজুহাতে কর্তব্য দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক নয়। গুরু না থাকলে মানুষের সমতা ঠিক থাকে না, শুধু মাতৃভক্তিতে সব হয় না, পরিপূরক একজন থাকা দরকার হয়। হোক না একটা মানুষ সামান্য নগণ্য, কিন্তু ইষ্টে তার টান যদি থাকে সে বড় হবেই। আজ একটা মানুষকে দেখেছো মিটমিট করে তাকাচ্ছে, পরশু সে যে কত বড় হয়ে উঠবে তা কি তুমি বলতে পারো? মূল সম্বলটুকু থাকলে তার উন্নতি অবশ্যম্ভাবী। ওই অনুরাগই তাকে যোগ্যতায় দিগ্বিজয়ী করে তোলে। আর ওই অনুরাগ আসে হচ্ছে গুরুচরণ আশ্রয় করলে। মানুষ ইষ্টনিষ্ঠ হলে খাপ খোলা তরোয়ালের মতো হয়ে যায়, তখন সে কিছুতে ইষ্ট বিরোধী দুর্বলতার সঙ্গে আপোষ রফা করে না। নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে গিয়ে, নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ বিবেচনা অনুভূতি ও নিয়মন কুশলতা আয়ত্ত করবে তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে, সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে। তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কতজনের দৃষ্টি খুলে দেবে। দীক্ষা গ্রহণ করে যে যেভাবেই চলুক, যাই করুক, একটা খচখচানি কিন্তু লেগেই থাকে, এইটুকুই লাভ। অবতার মহাপুরুষ ছাড়া আর একদল আছেন পাবক পুরুষ, বিশেষ বিশেষ গ্লানি নিরাকরণের জন্য তারা আসেন। তাদের মধ্যে সব দিককার অমন্তর সুসঙ্গত সুসম্পন্ন সমাবেশ দেখা যায় না, তবে পূর্বতনের প্রতি আনুগত্য তাদের মধ্যে পরিস্ফুট থাকেই কি থাকে। গুরু মানেই সদ্গুরু আচার্য, গুরু পুরুষোত্তমই সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ, তিনিই রূপায়িত ঈশ্বর, প্রেরণা তিনিই আত্মিক শক্তি প্রজ্জ্বল প্রকাশ, অস্থি বৃদ্ধির পরম অমৃত পথ। দুনিয়ায় যত দ্বন্দ্বের মাঝে অন্যই সার্থকতা সারকেন্দ্র তিনি। তাকে ভালোবেসে তার ইচ্ছা পূরণ করে তদনুক আত্মনিয়ন্ত্রণে তাঁরই সঙ্গ সাহচর্য সেবার ভিতর দিয়ে মানুষ ঐশী স্পর্শ লাভে ধন্য হয়। মানুষ ইষ্টপ্রাণ হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয়, তার বুদ্ধিবৃত্তি দক্ষতা যোগ্যতা সেবা বুদ্ধি কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে। এতে করে সে লোকের প্রয়োজন পূরণী স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত। তাছাড়া মানুষই মানুষের সবচাইতে বড় সম্পদ। সেদিক দিয়ে যাজনমুখ সেবাপ্রাণ ইষ্টানুরাগ যে যার চলনা সুসামঞ্জস্য ব্যবহার হৃদ্র মনজ্ঞ, তার লোক ও সম্পত্তি বেড়ে যাওয়াই স্বাভাবিক। তার দরিদ্র থাকার তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা যোগ্যতা ক্ষিপ্রতা চরিত্র নিরলস সেবা বুদ্ধি সুসংহত চলন, তার কোনোটারই অভাব থাকে না। তাতে মানুষের ইষ্টপ্রাণতার সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা। বাঁচা বাড়ার ইচ্ছা মানুষের আছেই, যার উৎসপ্রাণতা যত তত্ত্বরে, তার কর্ম নিয়ন্ত্রিত তত গভীর ও ব্যাপক, সে হয় মহান পুরুষ। এই আরতর ক্ষুধার পরিপূরণের জন্যই দরকার হয় বৈশিষ্ট্য পালিয়া আপুড়েমান জীবন্ত ইষ্ট বা আদর্শে শরণাগতি। সব বিপর্যয়ের মধ্যে কালের বক্ষে জয়ী হয় তারাই যারা সুকেন্দ্রিক সুনিয়ন্ত্রিত সুযোগ্য এবং সুসংহত। ইষ্টের প্রতি আকর্ষণ যত আমাদের সত্তাগত হয়, ওই আকর্ষণ যত আমাদের চলন চরিত্রে নিয়ামক হয়, তাতে সক্রিয়ভাবে মুগ্ধ বুদ্ধ হয়। নিরবচ্ছিন্ন চলনে যতই চলি
ততই আমাদের স্পর্শে মানুষের অন্তর্নিহিত নির্মল বুদ্ধি জেগে ওঠে এবং সেই মন নিয়ে তারা বুঝতেও পারে অপেক্ষাকৃত তাড়াতাড়ি ও সহজভাবে। তোমার চরিত্র ব্যক্তিত্বের সেই বিকিরণ যদি না থাকে তাহলে কিন্তু মানুষ তোমাকে বিশ্বাস করবে না। পরম দয়াল বাণী দিলেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নাইরে ভয়। সন্ত কবির বলছেন, সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা ছুড়ে যাব আগ করে পরবেশ। উপনিষদে আছে, সত্যং বদ সত্যং চর, মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব। মহাভারতে ভীষ্ম বলছেন, গুরু গৌরিয়ান পিতৃয়েত মাতৃতশ্চেতি মে মতি, মাতা পিতা অপেক্ষা গুরু শ্রেষ্ঠ। শ্রী শ্রী গীতায় আছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। পরমদয়াল বাণী দিলেন, সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেয়া, সর্বপাপের মোচন তাতেই হবে সফল চাওয়া। ইষ্টে যদি না রইল ভাব, অভাব কি আর যায়? ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। গুরু পরতং নাস্তি, গুরুর ওপর কিছু নেই। সংস্কারে সুপ্ত শতদল পাবড়ি মেলে যায় সদ্গুরুর সতনামে। মনের আসনে বসালেই মন প্রাণ দেহ নেচে ওঠে, ইষ্টকে বরণ করলেই অনিষ্ট দূর হয়ে যায়। সূর্য উঠলে কে না দেখে, গোলাপ ফুটলে কে না গন্ধ পায়। তাই তো আমাদের প্রত্যেক দিনে নিত্যকৃত প্রার্থনা হবে, ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওং মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেব নিরঞ্জন, গুরুবাক্যং সদা সত্যং সত্যমেব পরং পদম। ওং পিতৃমাতৃ সোহে বন্ধু বিদ্যাতীর্থানি দেবতা, ন তুল্যং গুরুণাং শীঘ্রং স্পশ্যেত পরমং পদম। ন গৃধীকং তত্ত্বং ন গৃধীকং তপো, তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। ওং গুরবে নমঃ, ওং গুরবে নমঃ, ওং গুরবে নমঃ। যুগ পুরুষের চর্ম সিদ্ধ মন্ত্র প্রতীক তিনি, সিদ্ধ গুরু তাকেই বলে সাধন সিদ্ধ যিনি। জন্ম দিতে লাগেই যেমন মায়ের পিতায় উপরতি, জ্ঞান গজাতে ব্যক্তিত্বের ইষ্টে লাগে অনুগতি। ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা, প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতেই ত্রাণ পাবি তুই, ঋষির বাণী ভুলিস না। মাতা পিতা শ্রেষ্ঠ জনের শ্রদ্ধা ভক্তি যায় না রাগ, ইষ্টানুগ না হলে যা আসবে না সংবর্ধনা। স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ শক্তি নিরুপমা। তুই যদি তোর শ্রেষ্ঠ নির্দেশ চলায় বলায় না মানিস, ভর দুনিয়ায় তোকে মেনে চলবে না কেউ ঠিক জানিস। গুরুধরা না থাকলে সুস্বাস্থ্য নষ্ট হয়ে যায়, দেশ ও দশের সেবায় লাগে না, জীবন লক্ষ্যহীন হয়। অর্থবানের অর্থ কুপথে যায়, উচ্চ ডিগ্রিধারী ব্যক্তি অজ্ঞানী অবুঝ হয়। শক্তিমান মানুষ অসৎ নিরোধে এগিয়ে আসে না, শক্তি অপব্যয় হয়, সত্তাকে ধ্বংস করে, বুদ্ধি বিপদগামী হয়। গুরুকরণ হলে চিত্ত চাঞ্চল্য দূর হয়, স্থৈর্য আসে, কর্ম দায়িত্ব সুসামঞ্জস্য উন্নীত হয়, মনের অবান্তর বিক্ষেপ এবং বিশৃঙ্খল ভালো স্তিমিত হয়ে প্রশান্তি এনে দেয়। কোনো সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় না, অজ্ঞতা অজ্ঞানতাকেই সহজেই দূর করা যায়, ইন্দ্রিয় বোধ বিবেচনাকে তরতাজা রাখা যায়। মানুষ পরিবেশের পুতুল হয় না। গয়লা যেমন দুধ থেকে নানা প্রক্রিয়ায় ছানা দই ঘি মাখন কত কি তৈরি করে, গুরুও তেমনি সাধারণ মানুষের মধ্যে দেবত্ব মনুষ্যত্ব গুরুত্ব জাগিয়ে তোলেন। গুরু সহায় থাকলে ছোটখাটো বাধা বিপত্তি কিছু করতে পারে না। লক্ষ্য ধ্রুব হলে একদিন সাফল্য আসবেই। প্রবল বন্যায় মাছ জলজ উদ্ভিদের ভয় থাকে না, ঠিক তেমনি গুরুর পায়ে সমর্পণ থাকলে যুদ্ধ বন্যা দুর্ভিক্ষ খরা মহামারী রাষ্ট্র বিপ্লবে তাঁর অনুগামীদের ভয় থাকে না। বর্মার যুদ্ধ, বাংলাদেশ ও পাকিস্তানের আক্রমণ, আরও নানা বিপ্লবে আজও কোনো সৎসঙ্গে বিনষ্ট হননি। গাছে গাছে কত বোল ধরে, কত বোল ঝরে যায়, কত বোল ফলে পরিণত হয়, গাছের সৌন্দর্য বৃদ্ধি করে। গাছের কত আনন্দ, ঝরা বোলের জন্য গাছের কিন্তু কোনো দুঃখ নেই।
তেমনি গুরুহীন জীবনে যারা জীবন সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, অজান্তে হারিয়ে যাচ্ছে, তাদের জন্য দুঃখ বা সমবেদনা করার কেউ নেই। আর যারা গুরু ধরে সার্থক হন, জয়ী হন, তাদের সংবর্ধনা খুশি করার জন্য সমগ্র দেশ এগিয়ে আসে। তাই জোর গলায় বলা যায়, গুরু সহায় হলে অন্তঃকরণ নির্ভীক হয়ে, কর্মে অনলস হয়, অকপট, চরিত্রবান, সত্যপরায়ণ, মিতব্যয়ী, লোকহিতকারী এবং দৃষ্টি মধুর হয়। নিত্যকার জীবন তৃপ্তি, আনন্দ, সুখ, শান্তি, আশা, উৎসাহে ভরে ওঠে। মেধা, প্রতিভা বর্ধিত, প্রসারিত হয়। মোদ্দা কথা, জীবনের জন্য যা যা প্রয়োজন তাই হয়ে ওঠে একমাত্র গুরুচরণ আশ্রয় করলে। তাই আমাদের প্রতি প্রত্যেকেরই অতি অবশ্যই সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে, সদ্গুরুর সদ্দীক্ষা গ্রহণ করতে হবে, আর তিনি যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মেনে চলতে হবে। তাহলেই জীবন ধন্য, তাহলেই মানব জন্ম ধন্য, তাহলেই আমাদের পুণ্য কর্মের মধ্য দিয়ে সহজে আমরা ঈশ্বরকে লাভ করব এবং এই জগৎ সংসার থেকে কিন্তু চিরমুক্তি লাভ করতে পারবো। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।